এবার পাল্টা জবাব দিয়েছেন ব্যারিস্টার সুমন চুন্নুর কথার। তিনি বলেছেন, যে চুন্নু স্বৈরাচারের দোসর ছিল তার কথায় এখন আমাকে চলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টি চিফ হুইপ বিরোধী দলের, তিনি ব্যারিস্টার সুমনের সমালোচনা করেছিলেন। জাতীয় পার্টি নেতা বিরোধী দলীয় চিফ হুইপ সংসদের মুজিবুল হক চুন্নু তিনি সম্ভবত নিজের বক্তব্যের মধ্য দিয়েই নিজের মুখোশ উন্মোচন করে দিয়েছেন এবং একই সঙ্গে নিশ্চয়ই আরো অনেক এমপি কিংবা জনপ্রতিনিধির মুখোশ উন্মোচন করে দিয়েছেন। জনপ্রতিনিধিদের অনেকে কিভাবে জনগণের কাছ থেকে প্রকৃত সত্য লুকিয়ে রাখেন, কিভাবে এলাকার উন্নয়ন বরাদ্দের যে অঙ্কটা, টাকার অঙ্কটা, সেটা চেপে যান, প্রকাশ করতে চান না। মুজিবুল হক চুন্নু তিনি নিজেই নিজেকে সৎ প্রমাণ করতে গিয়ে প্রকারান্তরে এগুলোই প্রকাশ করেছেন। ব্যারিস্টার সুমন যেটা শুরু করেছেন, আমি মনে করি এটা অত্যন্ত ভালো কাজ করেছেন। জনগণকে সচেতন করার চেষ্টা করছেন এবং যারা চুরিচামারি করতেন তাদেরকে একটা বিপদে ফেলে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন গত 2 দিন আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির মহাসচিব, বিরোধী দলের চিফ হুইপ, তিনি সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার সুমনের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন একজন এমপি, সংসদ সদস্য কত টাকা বেতন পায়, কত টাকা বরাদ্দ পায়, সেটা কেন ব্যারিস্টার সুমন প্রকাশ করে দেয়, জনসম্মুখে কেন সেটা প্রকাশ করে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যারিস্টার সুমন চুন্নুর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, কঠোর জবাব দিয়েছিলেন চুন্নুকে। মুজিবুল হক চুন্নু কেন কথা বলেছিলেন জানেন? তার কারণটা হচ্ছে তিনি নিজে তো 2 নম্বরই কাজকর্ম করেন, তিনি নিজে তো দুর্নীতিবাজ এবং এই জন্য তার গায়ে জ্বালাপোড়া ধরে গেছে ব্যারিস্টার সুমনের এই প্রকাশ করাই। ব্যারিস্টার সুমন সৎ, এই জন্য এই দুর্নীতিবাজ লোকদের গায়ে একটু জ্বালা ধরেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ব্যারিস্টার সুমন কি ভুল কিছু বলেছিলেন? ব্যারিস্টার সুমন কত টাকা বেতন ভাতা পায়, কত টাকা বরাদ্দ পায়, সেটা কি ভুল কিছু বলেছিলেন? ব্যারিস্টার সুমনও ভাই বাপের বেটা, বাঘের বাচ্চা, পাল্টা জবাব তিনি দিয়েছিলেন। যাই হোক, এবারে কি বলবেন চুন্নু সেটাই শোনার অপেক্ষায় আছি। চুন্নুর কিছু আলামত, কিছু নথি, জালিয়াতির দুর্নীতিবাজের কিছু নথি আমরা দেখব। জাতীয় পার্টি নেতা বিরোধী দলীয় চিফ হুইপ সংসদের মুজিবুল হক চুন্নু তিনি সম্ভবত নিজের বক্তব্যের মধ্য দিয়েই নিজের মুখোশ উন্মোচন করে দিয়েছেন এবং একই সঙ্গে নিশ্চয়ই আরও অনেক এমপি কিংবা জনপ্রতিনিধির মুখোশ উন্মোচন করে দিয়েছেন। জনপ্রতিনিধিদের অনেকে কিভাবে জনগণের কাছ থেকে প্রকৃত সত্য লুকিয়ে রাখেন, কিভাবে এলাকার উন্নয়ন বরাদ্দের যে অঙ্কটা, টাকার অঙ্কটা, সেটা চেপে যান, প্রকাশ করতে চান না। মুজিবুল হক চুন্নু তিনি নিজেই নিজেকে সৎ প্রমাণ করতে গিয়ে প্রকারান্তরে এগুলোই প্রকাশ করেছেন। নইলে ব্যারিস্টার সাইদুল হক সুমন, স্বতন্ত্র দলীয় এমপি, আপনারা সবাই তাকে চিনেন জানেন, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যে তথ্যগুলো তুলে ধরেছেন, সামান্য একটি দুটো তথ্য, যে একজন এমপি তিনি মাসে কত বেতন ভাতা পান এবং 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে এ পর্যন্ত এলাকার উন্নয়ন প্রকল্পের জন্য কত টাকা তিনি বরাদ্দ পেয়েছেন। একজন এমপির নামেই তো এলাকার উন্নয়ন প্রকল্পের টাকা বরাদ্দ হয়। আরও উন্নয়ন প্রকল্প থাকতে পারে যেগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে হয় কিংবা অন্যান্য মন্ত্রণালয় থেকে হয়, কিন্তু এমপিদের নামে তো বরাদ্দ থাকে। সেই তথ্যটি তিনি কেন তুলে ধরলেন? এর জন্য তিনি পয়েন্ট অফ অর্ডারে মঙ্গলবার জাতীয় সংসদে দাঁড়িয়ে স্পিকারের কাছে তিনি অভিযোগ করেছেন, নালিশ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। কেন এত গাত্রদাহ, কেন এতটা জ্বলছেন মুজিবুল হক চুন্নুরা? এবং কি মহান বিপ্লবী কথা বললেন যে একজন এমপি কত বেতন ভাতা পান তা ওয়েবসাইটে দেওয়া থাকে, আর ওয়েবসাইটে দেওয়া থাকে সেটি আরেকজন প্রকাশ করলে সমস্যা কি? তিনি প্রশ্ন করেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন যে উন্নয়নের কথা বলেছেন বা টাকা বরাদ্দের কথা জানিয়েছেন 27 থেকে 28 কোটি টাকা, সেটা কি আমাদের নামে হয়েছে? সবসময় সবার নামে হয় না, এলাকা বুঝে বরাদ্দ হয়। তিনি কেন এই প্রশ্নগুলো তুলে ধরতে গেলেন? ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি বলেছেন যে এ পর্যন্ত তিনি
27 থেকে 28 কোটি টাকা পেয়েছেন, তার মধ্যে 2 কোটি টাকা মসজিদদের উন্নয়নের জন্য, এলাকার 25 কোটি টাকা রাস্তাঘাটের উন্নয়নের জন্য। এবং তিনি এমনভাবে সবাইকে কাছে টানার চেষ্টা করলেন, জোট বাঁধার চেষ্টা করলেন, যেটি ব্যারিস্টার সাইদুল হক সুমনও পরবর্তীতে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেছেন, যে তার বিরুদ্ধে সবাইকে একসাথে জোগাড় করা একটি অপচেষ্টা, যে এর মাধ্যমে নাকি 349 জন এমপির সম্মানহানি হয়েছে। এতে সম্মানহানির কি হলো? বরং ব্যারিস্টার সাইদুল হক সুমন যে কাজটি করতে চাচ্ছেন, তিনি বলেছেন যে আমি প্রতি মাসে আমার খতিয়ান আমি তুলে ধরব, যে আমার নামে কত বরাদ্দ হচ্ছে, কি খরচ হচ্ছে, আমার নামে কত বরাদ্দ হচ্ছে, আমি সেটা কোথায় ব্যয় করছি। এইটাই তো হওয়া উচিত। একজন রাজনীতিবিদের জন্য জনগণের সামনে, সাধারণ মানুষের সামনে এই স্বচ্ছতাটাই তো আগে আসা কথা, কিন্তু সেটা মুজিবুল হক চুন্নুরা সহ্য করতে পারছেন না। আর ব্যারিস্টার সাইদুল হক সুমন মুজিবুল হক চুন্নুর বিষয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে এটা আমার পেশা নয়, এটা হতে পারে তার পেশা। তখন যদি রাজনীতি কারোর পেশা হয়ে থাকে, সেই রাজনীতির কারণে যা কিছু বরাদ্দ হয় জনপ্রতিনিধি হিসাবে, পেশার জায়গা থেকে যদি বলতে হয়, তাহলে তো সেখান থেকেই 6-9 করে তাদেরকে আর্থিকভাবে নির্ভরশীল হতে হয় সেই বরাদ্দের উপরে। এই পেশাকে কেউ চায়? নিশ্চয়ই তা কেউ চায় না। আর এই যে মুজিবুল হক চুন্নু, তাদের বিরুদ্ধে তো নিজ দলেই টাকা চুরির অভিযোগ উঠেছে। আমরা জানি না 7 জানুয়ারি নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টির এমপিদের একটি খরচ দেওয়ার কথা ছিল, নির্বাচনী খরচ, এবং তার জন্য 25 কোটি বা 30 কোটি এই ধরনের একটি টাকা বরাদ্দ হয়েছিল, যার সত্যতা বা কিংবা যার রিয়েল নিউজ আমরা জানি না, তবে এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এবং জাতীয় পার্টির যারা প্রার্থী হয়েছিলেন, পরবর্তীতে তারাই অভিযোগ করেছেন যে আমাদেরকে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়ে জাতীয় পার্টির শীর্ষ নেতারা, চেয়ারম্যান থেকে শুরু করে মহাসচিব মুজিবুল হক চুন্নু, তারা কেউ একবারের জন্য খোঁজখবর নেননি। এবং সরকারের কাছ থেকে যেহেতু গৃহপালিত বিরোধী দল, তাদের সাথে একটি সমঝোতা হয়েছিল, আসন ভাগাভাগি হয়েছিল, এবং তারা নির্বাচনে না এলে নির্বাচনটি করা সম্ভব হতো না। অবশ্যই প্রশ্নবিদ্ধ হতো, টিকতো না কোনোভাবেই। জাতীয় পার্টি নির্বাচনে আসাতে মোটামুটি তো একটি মুখ রক্ষা হয়েছে নির্বাচনের, সেই জন্য তাদের নির্বাচনী খরচও তারা দিতে চেয়েছিল। পরে কি হয়েছে আমরা জানি না, তবে তার নিজ দলের প্রার্থীরাই বা নিজ দলের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের আরও অনেকে নানান ধরনের প্রশ্ন তুললেন। চুরির অভিযোগ তো এ নতুন নয়। আর মুজিবুল হক কোনো কিছু প্রকাশ করতে চান না, লুকিয়ে রাখতে চান বরাদ্দের অঙ্কগুলো। তার মানে কি তারা চুরি করেন, আমরা কি সেটা ধরে নেব? তিনি তো তাই বোঝাতে চাইছেন। এবং তিনি বললেন যে এই যে ব্যারিস্টার সাইদুল হক এমপি যে বলছেন যে তিনি 27 থেকে 28 কোটি টাকা বরাদ্দ পেয়েছেন, স্পিকারের উদ্দেশ্যে বলছেন, আপনি পেয়েছেন, প্রধানমন্ত্রী পেয়েছে। আরে এই বরাদ্দগুলো তো ওইভাবে আসে না। বরাদ্দগুলো কি সমানভাবে সব এলাকার জন্য হয়? হ্যাঁ, একটা নির্দিষ্ট বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, সেগুলো প্রত্যেক এমপির নামে ফিসাবিলিল্লাহ করে দিয়ে দেওয়া হয় হচ্ছে যে তারা তাদের মতো করে এলাকা মানুষের দান খয়রাত করবে বা এলাকা মানুষের সাহায্যের পাশে গিয়ে দাঁড়াবে। এটাই তো আমরা জানি। কিন্তু কেন ব্যারিস্টার সাইদুল হক সুমন এই কথাগুলো তুলতে গেলেন, তার জন্য তিনি বিদ্রোহ প্রকাশ করলেন? আমরা তো বুঝি এগুলো কি কারণে। এটার তো কোনো কারণ ছিল না এই ধরনের তার প্রতিক্রিয়া ব্যক্ত করার। মূল কথা হচ্ছে, যদি এই বিষয়ে একটি প্রশ্ন ছুড়ে দিই, মুজিবুল হক চুন্নু যে প্রতিক্রিয়াটি জানালেন, যে প্রশ্নগুলো উত্থাপন করলেন, তাকে কি দেশের সাধারণ মানুষের একজন মানুষও সমর্থন করছেন? চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, তার এই প্রতিক্রিয়া ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিরুদ্ধে কোনো মানুষ ন্যূনতম কোনোভাবে কোনো সমর্থন করছেন না, বরং ব্যারিস্টার সাইদুল হক সুমন যা করছেন বা বলছেন সেদিকেই সমর্থন দিচ্ছেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন যে আমি যতদিন এমপি আছি আমি এগুলো প্রকাশ করব। এবং মুজিবুল হক চুন্নু কেন, তার পেশাগত জীবনে বা সামাজিক জীবনে তার চেয়ে অনেক বড় বড় ক্ষমতাশালী প্রতাপশালী ব্যক্তির সাথে তাকে ফেস করতে হয়েছে। অর্থাৎ মুজিবুল হক চুন্নু কি বললো না বললো তাতে তার কিছু যায় আসে না।
মুজিবুল হক চুন্নুরা গৃহপালিত শুধু বিরোধী দলই নয়, তারা যে আসলে বিরোধী দলের সুযোগ সুবিধা নিয়ে বিশুদ্ধ চোর হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করছেন, এটাই প্রমাণিত হয়েছে তিনি যে ভাষায় কথা বলেছেন সংসদে দাঁড়িয়ে। এটা নিয়ে তো কথা বলার কোনো প্রশ্ন উঠতে পারে না। বরং ব্যারিস্টার সাইদুল হক সুমনকে বাহবা দেওয়া উচিত ছিল তার। তিনি যদি এতই সৎ আদর্শবান রাজনীতিবিদ হয়ে থাকেন, তিনি বলতে পারতেন যে হ্যাঁ, আমরা সবাই এখন থেকে প্রকাশ করব এলাকার উন্নয়নে কত টাকা একজন এমপি নামে বরাদ্দ হচ্ছে, কত টাকা তার বেতন ভাতা, তিনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, জনগণের জন্য তার থেকে কত টাকা ব্যয় হচ্ছে, সরকার থেকে বরাদ্দ দেওয়ার পরেও তার নিজ পকেট থেকে কত টাকা খরচ হচ্ছে অথবা আদৌ হচ্ছে না, সবগুলো পরিষ্কার করতো বা উনি সমর্থন দিতেন। তা করেননি। সত্যের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এবং সরাসরি জনগণের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। এবং একজন সাধারণ ভোটার হিসেবে আমি দাঁড়াবো, এই ধরনের মানুষদেরকে সংসদ থেকে বের করে দেওয়া উচিত। ব্যারিস্টার সাইদুল হক সুমনদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়, এবং তার বিরুদ্ধে ক্ষতি দেখা উচিত যে তিনি এতদিনে কত টাকা মেরে ফুলে ফেপে উঠেছেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ থেকে নির্বাচিত এমপি, যুবলীগ করতেন। যুবলীগ থেকে ওনাকে অবশ্য বের করে দেওয়া হয়েছে। তারপরে উনি আওয়ামী লীগ করেন, নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দেন এবং উনি এবার স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থী, আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীকে হারিয়ে, প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে এমপি হয়েছেন। ফেসবুকে খুবই পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ায় উনি প্রায়ই আসেন, নানা রকম অন্যায় এবং নানা রকম অনিয়মের প্রতিবাদ করেন। ফুটবল প্রেমিক মানুষ, উনি একটা ফুটবল একাডেমি করেছেন। এভাবে উনি খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, অন্তত সোশ্যাল মিডিয়ায়। এই সাইদুল হক সুমনের ব্যাপারে জাতীয় সংসদে আপত্তি তুলেছেন, ওনার কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছেন, প্রধানমন্ত্রীর কাছে, স্পিকারের কাছে নালিশ দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির মহাসচিব যারা মুজিবুল হক চুন্নু। ঘটনাটা কি? খুব ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু আমার কাছে বেশ মানে মজাই লেগেছে। আপনারা শুনুন, আপনারা মজা পাবেন। ঘটনা কিছুই না, কয়েকদিন আগে এই সুমন সাহেব, ব্যারিস্টার সুমন সাহেব, তিনি বলেছিলেন, ওনার একটা ওই এলাকার একটা জনসভায় অনুষ্ঠানে উনি বলেছিলেন, কি বলেছিলেন আমি আপনাদের হুবহু ওনার কথা থেকে লিখে নিয়েছি। আমি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আমার এই চ্যানেলে অন্যের প্রচারিত ভিডিও, আমাদের দেশের কোনো মিডিয়া অথবা প্রচারিত ভিডিও দেখাই না আর কি। এটা নিয়ে নানা রকম জটিলতা হয়, কাজে আমি মুখেই বলছি। আমি ওনার কথাগুলো লিখে নিয়েছি। উনি বলেছেন যে 2.5 মাসে কত টাকা বরাদ্দ পেয়েছি জানেন আপনারা? 29 কোটি। এর 25 কোটি টাকা খালি রাস্তা বানাবো চুনারু ঘাট আর মাধবপুরে, 2 কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো, আর 2 কোটি টাকা যারে মন ধরে দিতে পারবো। এই হলো ওনার বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষিতে খেপে গেছেন মুজিবুল হক চুন্নু। মুজিবুল হক চুন্নু সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই যে সুমন সাহেব বক্তব্য দিয়েছেন, এতে আমরা সবাই এফেক্টেড। এবং চুন্নু এখানে দল বানিয়ে নিয়েছেন। দলটা কিভাবে বানিয়েছেন? উনি বলেছেন যে 350 এমপির মধ্যে, সংসদ যারা আছেন তাদের মধ্যে একমাত্র উনি ছাড়া ওনার এই বক্তব্যের আর বাদ বাকি সবাই 349 জন এমপি নাকি ওনার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে এবং অপমানিত হয়েছে। কিভাবে? উনি বলছেন আরেকটা কথা হলো, চুন্নু সাহেব বলেছেন যে এমপি হিসেবে আমি কত টাকা বেতন পাই। এটা উনি বলেছেন যে 1,72,000 টাকা বেতন ভাতা আমি পাই। এটা নিয়ে এই এমপিদের বেতন এবং সুযোগ সুবিধা নিয়ে আমার আজকে আরেকটা ভিডিও আমি করবো, আশা করছি আপনি ওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এমপিরা আসলে কত পান, কেমন টাকা তারা পান। যাক, সেই প্রসঙ্গে আসি। উনি স্পিকারকে বলেছেন যে 3 মাসের মধ্যে তিনি বলেছেন 28 কোটি টাকা উনি পেয়েছেন। আসলে চুন্নু সাহেব ভুল বলেছেন, 28 না। সুমন সাহেব দাবি করেছেন 29 কোটি টাকা উনি পেয়েছেন 3 মাসের মধ্যে। এবং উনি বলেছেন যে এই টাকা কি আমি পেয়েছি, মাননীয় স্পিকার আপনি পেয়েছেন, প্রধানমন্ত্রী পেয়েছেন, কেউ তো পান নাই। কিন্তু ফেসবুকে এটা দেখে অনেকেই নাকি ওনাকে প্রশ্ন করছে যে এই যে 25 কোটি টাকা পেয়েছেন সেটা কই। এই হলো ওনার ক্ষোভের জায়গাটা। তো এখন কথা হলো, দেখেন মুজিবুল হক চুন্নু কিন্তু এখানে 2টা ভাগ করে ফেলেছেন। একটা হলো সুমন সাহেব, আর বাদ বাকি 349 জনই ওনার সঙ্গে আছেন, ওনারা সবাই নাকি অপমানিত হয়েছেন। এই কথা এইটা বলার পর সুমন সাহেব কিন্তু একটা জবাব দিয়েছেন। সেই জবাবটা হলো যে উনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে আমি তো এটার প্রতিশ্রুতি টাকা পাই নাই। উনি তো ব্যাখ্যাই করেছেন আগে যে এই টাকা দিয়ে রাস্তা বানাবে, অমুক করবে, তমুক করবে। তার বক্তব্য হলো যে এলাকার মানুষের কি অধিকার নাই যে সরকার একটা এলাকায় কত টাকা বরাদ্দ দেয় সেটা মানুষের জানার অধিকার নাই? তাদেরকে কে জানাবে? তাদেরকে তো এমপি সাহেবই জানাবে যে আমি এত টাকা পেয়েছি, এত টাকার কাজ আমি করবো। তো এটা জানানোতে ওনার অপরাধটা কোথায়, ভুলটা কোথায় হলো?
এবং উনি একটা কথা বলেছেন যে এইবার ঈদে প্রধানমন্ত্রী সবাইকে শাড়ি দিয়েছিলেন বন্টন করার জন্য। এটা যে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এটাকে আমি বলবো না, এটাকে আমি লুকিয়ে রাখবো, এটাকে আমি বিক্রি করে দেবো? আচ্ছা, আপনারা তো বিভিন্ন জায়গা থেকে শুনছেন, আপনারা কি জেনেছেন আপনাদের এলাকার আপনাদের এমপি সাহেবকে বলেছেন যে প্রধানমন্ত্রী এলাকার লোকজনকে উপহার দেওয়ার জন্য অনেক শাড়ি দিয়েছেন? কোনো এমপি কি বলেছেন? যে এমপি বলেননি, হয়তো দুইজন দিয়েছেন উপহার, হয়তো সেটা তার নিজের নামেই চালিয়ে দিয়েছেন যে আমি 500 জন লোককে শাড়ি দিলাম, 100 জন লোককে শাড়ি দিলাম, ওনার নির্বাচনী প্রচার হয়েছে। কিন্তু এটা তো দিয়েছে প্রধানমন্ত্রী, বলা উচিত ছিল নাকি? আপনারা দেখেন তো আপনার এলাকায় বলেছে কিনা। যদি না বলে থাকে আপনারা প্রশ্ন করবেন, ভাই কেন বললেন না, কেন দিলেন না, কেন? এই প্রশ্ন আপনি করতে পারবেন না। সুমন সাহেব তো এই কাজটাই করেছে, আমি সুমন সাহেবের প্রশংসা করছি। সুমন সাহেব বলেছেন যে আমি কি পাবো, সরকার আমাকে কি দেবে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে দেওয়ার জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য সরকার কি বরাদ্দ আমাকে দেবে, এটা আমি জনগণের কাছে পরিষ্কার করে দেব। আমি স্বচ্ছ থাকতে চাই। ব্যারিস্টার সুমনের এই কথা কিন্তু আমি লজিক্যাল মনে করি, এবং আমি মনে করি উনি আরেকটা কথা বলেছেন যে এমপিগিরি তো আমার জন্য কোনো পেশা না, আমি ব্যারিস্টার, আমি আইন ব্যবসা করি, এটাই আমার পেশা। এমপিটা হলো উনি জনসেবার জন্য উনি করছেন। এমপি চাকরি করে তো এমপি হয়ে তো ওনাকে সংসার চালানো হবে এটা উনি মনে করেন না, এখান থেকে লুটপাট করতে হবে এটা উনি মনে করেন না। কিন্তু আপনি ভাবেন যে একবার আপনি বুকে হাত দিয়ে ভাবেন, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলছি, আপনার এলাকায় যিনি এমপি তাদের কি হয়, আমরা কি দেখি? একজন এমপি হওয়ার পর 5 বছরে এত টাকা ইনকাম করে যে মনে হয় যে আলাদিনের প্রদীপ পেয়েছেন। ওনার পরবর্তী 2-3 মানে বংশ আর কিছু করতে হয় না, এমপি নাতি হলেও তা চলে। তো সেই জায়গাটাকে আমরা কি চলতে দেব? দেব না। সুমন সাহেব সেই জায়গাটাতে হাত দিয়েছেন। একজন এমপি এমনই হওয়া উচিত, সব বলে যেতে হবে আমাকে সরকার উন্নয়নের জন্য, রাস্তাঘাট বানানোর জন্য 25 কোটি টাকা দিয়েছে। মানুষ পরে হিসাব করে মিলিয়ে নেবে যে রাস্তা হয়েছে এটাকে 25 কোটি টাকা রাস্তা হয়েছে। সুমন সাহেব একটা দারুণ কথা বলেছেন, এই কথাটা আমি আসলে মানে হুবহুই বলতে চাই। তিনি বলেছেন আমার দুঃখ হয়েছে করিমগঞ্জের মানুষের জন্য, মানে তারাই করিমগঞ্জের, এখান থেকে কিন্তু মুজিবুল হক চুন্নু নির্বাচিত হয়েছিলেন। তিনি বলছেন আমার দুঃখ হয়েছে তারাই করিমগঞ্জের মানুষের জন্য, যেখান থেকে মুজিবুল হক চুন্নু সাহেব নির্বাচিত হয়েছেন। সেখানকার মানুষের কি অধিকার নেই চুন্নু সাহেব কত টাকা বরাদ্দ হিসাবে পান সেটা জানা? চুন্নু সাহেব কি জানিয়েছেন সে কথাটা? তার মানে কি এতদিন জানাতেন না, যা বরাদ্দ যেত কিছু ল্যাব স্যাপ করে একটু টুকটাক কাজকর্ম করে বাকি টাকা পকেটে ভরতেন। এখন সেই সুযোগটা এই সুমনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এবং চুন্নু সাহেব মনে করেছেন ওনারা যেহেতু খারাপ লাগছে বাকি সবার মধ্যে অপমান হচ্ছে। এখানে অপমান হওয়ার কিছু নেই চুন্নু সাহেব, অপমান হওয়ার কিছু নেই। ডক্টর ব্যারিস্টার সুমন আপনাদেরকে মানুষকে বলে দিয়েছে যে আপনারা যে টাকাটা মানুষকে দান খরচ করেন এটা আপনি আপনার পকেটে টাকা দিচ্ছেন না, সরকারের টাকা আপনার নাম ধরে দিচ্ছেন, এটা করেন না। উনি বলে দিয়েছেন যে আপনি উন্নয়ন বাবদ যে পরিমাণ টাকা পেয়েছেন সেই টাকাটা আপনি উন্নয়ন করে দেখাতে হবে। এটা দুঃখিত হওয়ার কি আছে? আপনাকে ফেসবুক করে যারা জিজ্ঞাসা করেছে তারা জিজ্ঞাসা করবেই। এই জিজ্ঞাসা করাটার অর্থ হচ্ছে যে মানুষ সচেতন হচ্ছে। বরং ব্যারিস্টার সুমনকে আমরা ধন্যবাদ দিতে পারি যে উনি মানুষকে সচেতন করছেন। আমরা মনে করি দেখুন আমাদের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, এই নির্বাচন কেমন হয়েছে কেমন হয়নি এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, এই সরকার বৈধ না অবৈধ এটা নিয়ে অনেক কথা বলেন। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে একটা সরকার তো হয়ে গেছে, একটা সংসদ তো হয়ে গেছে, এবং যতটুকু যে উন্নয়ন হবে এদের মাধ্যমেই হবে, এদের মাধ্যমে হবে। এবং সেই উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ হবে এই সরকারের মাধ্যমে, ওটা কিন্তু সরকারের টাকা না, জনগণের টাকা, জনগণের টাকাটাই বরাদ্দ পাচ্ছি আমরা। তো সেই বিষয়টা জনগণের জানার অধিকার থাকবে এবং এই প্রশ্নটা কিন্তু আমরা করব। এবং ব্যারিস্টার সুমন যেটা শুরু করেছেন আমি মনে করি এটা অত্যন্ত ভালো কাজ করেছেন, জনগণকে সচেতন করার চেষ্টা করছেন এবং যারা চুরিচামারি করতেন তাদেরকে একটা বিপদে ফেলে দিয়েছেন। এই বিপদ অব্যাহত থাকুক এই প্রত্যাশা রইল। এবার পাল্টা জবাব দিয়েছেন ব্যারিস্টার সুমন চুন্নুর কথার। তিনি বলেছেন যে চুন্নু স্বৈরাচারের দোসর ছিল তার কথায় এখন আমাকে চলতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টি চিফ হুইপ বিরোধী দলের, তিনি ব্যারিস্টার সুমনের সমালোচনা করেছিলেন, বলেছিলেন যে সস্তা জনপ্রিয়তার জন্য তিনি অনেক কিছু প্রকাশ করছেন, বেতনের কথা বলছেন, তাকে কত বরাদ্দ দেওয়া হয়েছে সেটাও প্রকাশ করছেন। তো এই বরাদ্দ তো তিনি পাননি, আর বেতনের কথা তো ওয়েবসাইটই আছে, তো এইসব কথা বলে তিনি কেন অন্যদের সম্মান ক্ষুণ্ণ করছে? অর্থাৎ বলছেন যে সংসদের যে 349 জন আছে সবার সম্মান ক্ষুণ্ণ করছে এক ব্যারিস্টার সুমন। এসব কথাবার্তা বলে তিনি নালিশ দিয়েছেন স্পিকারের কাছে এবং বিচার চেয়েছেন। তার একটি পাল্টা জবাব ব্যারিস্টার সুমন দিয়েছেন, যদিও